नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শনিবার, আজ সকাল থেকেই আমি ব্লগটা চালু করছি। সকালে উঠে চা নাস্তা হয়ে গেছে আর এখানে দেখুন প্রথমেই দেখাই এই চালগুলো আমি ধুয়ে গরম জলের উপর এরকম ভাবে শুকনো করে নিই। চালগুলো আমি পেছাতে দেবো পিঠে খাওয়ার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি রান্নাটা করে নেব। গ্যাসটার অবস্থা দেখুন, আর এখান দিয়ে পায়রা ঢুকে চালগুলো খাচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে। আর আজ তাড়াতাড়ি একটু রান্নাটা করে গ্যাসগুলো ধোবো, কারণ গ্যাসটা অনেকটাই নোংরা হয়েছে। রান্নার জোগাড় করে নিয়েছি। আজ রান্নায় ভাজাভুজি করব, সবজি কিছু করব না। এখানে সুরমাই মাছ নিয়েছি। সুরমাই মাছটা একটু নরম হয় কিন্তু ভাজলে অনেকটা শক্ত হয়ে যায়। আর এই মাছটার পকোড়া খেতে আমার ছেলেরা ভালোবাসে, এটার পকোড়া বানাবো। আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি আর কলা কেটে নিয়েছি। এগুলোও ভাজা করব। সব কিছুতে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর জানালাটা খোলা আছে, এত হাওয়া দিচ্ছে দেখুন, হলুদটা উড়ে গেল। আর এখানটা দিয়ে তো অনেকটাই হাওয়া দেয়। রান্না করার সময় আমাকে পুরো জানালাটা বন্ধ করে রাখতে হয়। আর ওই জন্য জানালাটাতে নয় সবসময় তেল ছিটকেও পড়ে, অনেকটা নোংরাও হয়। আর আমি এখানে মাছটার পকোড়া করব, তার জন্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আর আদা রসুনের পেস্টটা করে রেখেছি, ওটা দেবো। আর একটা ডিম দিয়ে নিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব। আজ আমি যে ফুড কালারটা দিই ওটা শেষ হয়ে গেছে, ওটা দেবো না। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর দিয়ে নিচ্ছে এতে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বেশি দেবো না, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। সব কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে আমি ভিনেগার দিতে ভুলে গেছিলাম, ভিনেগারটা শেষ হয়ে গেছে, তাই একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে সকালে উঠে মুসুর ডালটা ভিজে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি। ওটার আমি মুসুর ডালের বড়ার চাটনি করব। কড়াই শুকনো কড়াতে একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মুগ ডাল আর ভাজাভুজি রান্না করব। আর আমার মিস্টার তো অফিস গেছে, সকালে রান্না হয়নি, ও তো হাফ ডে চলে আসে শনিবার দিনটা, এসে খাওয়া দাওয়া করে। আর ছেলেদেরও আজ সকালে ড্রয়িং আছে, বৈকালে যেহেতু এখন টিউশনটা বেশি হচ্ছে, 7টা পর্যন্ত এক্সাম আছে সামনে, সেই জন্য ছেলেদের ড্রয়িংটা সকালে আছে, ছেলেরাও ড্রয়িংয়ে গেছে। রবিবারটা এমনিতে সকালে ড্রয়িংটা থাকে, শনিবারটা বৈকালে থাকে। আজ তো সকালে নিয়েছে, ওরা ড্রয়িংয়ে গেছে। আর এখানে আমি মুগ ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ফোড়নের জন্য এখানে আমি কারি পাতা দিয়ে নিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে আদা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর মুগ ডালটা ধুয়ে একবারে সব কিছু ফোড়ন দিয়ে কুকারে তুলে দেব। তাড়াহুড়ো করছি রান্নাটা, তাই কুকারে দিয়ে দিচ্ছি ডালটা, কারণ রান্নাটা হয়ে গেলে গ্যাসটা ধোবো। প্রত্যেক শুক্রবার আমি গ্যাসটা ধুই, জানালাগুলো ধুই। কাল ধোয়া হয়নি, সকালে স্কুল থেকে এসে আর ভালো লাগেনি। আর আজ ছুটি ছিল বলে ভাবলাম আজ ধোবো। আর এখনও স্নানটাও করিনি, ভাবলাম রান্না টান্না করে গ্যাস ধুলে তো জামা কাপড় ভিজেই যায়, তারপর একবারে স্নানটা করব। ফোড়নটা দিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছিলাম, কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনটা ভেজে নেব। আর আমি এরকম অনেকটা করে তেল দিই বলে আমাকে 2-1জন কমেন্ট করেছিল যে আমি অনেক তেলে রান্না করি, কিন্তু এটা অনেকেই জানে না যে বেশি করে তেল দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু অনেক তেল লাগে না। যখন আমরা অল্প অল্প তেল দিয়ে রান্না করি তাতে কিন্তু বেশি তেল লাগে। বেগুনটা এরকমভাবে ভেজে নিচ্ছি, এতে কিন্তু বেশি তেল লাগে না। যদি আমরা অল্প অল্প তেল দিয়ে ভাজি তাতেই কিন্তু বেশি লাগে। হয়তো দেখতে লাগছে অনেকটা তেল, কিন্তু ভাজাটা জিনিসটা যে হলো এতে কিন্তু তেলটা বেশি লাগলো না। আমি কিন্তু সব কিছু এরকম ভেজে ভেজেই রান্না করি। আর কিছু জিনিস আছে যেগুলো তেল ছড়িয়ে করি, বাকি সব জিনিসটা আমি এরকমভাবে তেল বেশি করে দিয়ে ভেজে নিই। আমার তো মনে হয় তেল ছড়িয়ে রান্না করার থেকে এরকমভাবে ছেঁকে নিলে তাতে তেল কম লাগে। আর এখানে দেখুন আমি তো সিমটা বেগুনটা আর কুমড়োটা ভেজে নিয়েছি, ওতে দেখে মনে হচ্ছে অনেক তেল লাগছে। কলাগুলোতেও তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কলাগুলোও ভেজে নিয়েছি। এরকমভাবে কলা ভাজলে আর সিদ্ধ করতে হয় না, অনেকটা নরম হয় কলাগুলো। আর আমার বাড়িতে তো কলা ভাজাটা সবাই খুব পছন্দ করে। কলা ভাজাটাও হয়ে গেছে। আর এখানে আমি মুসুর ডালের বড়াটা করে নিচ্ছি। এটাতে যেমন তেল ছড়িয়ে ভাজছি, এটা কারণ এটা তো তেল ছেঁকে ভাজতে পারবো না, সেই হিসাবে এটা তেল ছড়িয়ে ভেজে নিচ্ছে। আর কড়াটার অবস্থা হয়েছে দেখুন, সব কিছু ভাজাভুজি করেছি, এটা মাছ দিয়েও অনেকটা প্রবলেম হবে। আর এগুলো ভেজে নিয়ে আমি এটার একটা বড়ার টক করে নেব। এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা অনেকটা কালো, কারণ এটা অনেকটা পুরানো তেঁতুল, 3-4 বছর হয়ে গেছে। মা দেয় এনে, মা কালো তেঁতুলও দেয় পুরানো থাকলে মায়েদের, আর আমার কাছেও থেকে যায় 2-1 বছর করে, সেই হিসাবে তেঁতুলটা কালো হয়ে যায়। আবার এবছর যেমন এনেছি এগুলো আগের বছর তার আগের বছরের তেঁতুল।
আর এখানে আমি ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি চাটনিটা বানানোর জন্য। তেঁতুলটা গুলিয়ে নিয়ে এতে দিয়ে নিয়েছি আর চিনি দিয়ে নেব একটু বেশি করে, কারণ টকটা আমাদের কেউ খায় না, চিনি দিয়ে ভরে ভরে তবেই এটাকে খাবে। তেঁতুল জলটা ফুটে গেছে, নুন চিনি দিয়ে দিয়েছি, সব ফুটে গেছে। বড়াগুলো তুলে দেব, তুলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। একটু আগে ভাগে না নামালে আবার বড়ার জুসটা না রাখলে বড়াটাতে পুরো টেনে নেয়, সেই হিসাবে নামিয়ে নিয়েছি। এখানে অনেকটাই জুসটা আছে, এটা কিন্তু টেনে নেবে বড়ার মধ্যে। আর এখানে ডালটাও হয়ে গেছে, ভাজাভুজি সব কিছু রান্না হয়ে গেছে। কালকের একটু পায়েস ছিল, কালকের একটু আলু ভাজা ছিল, রাত্রিতে করেছিলাম, সব কিছু বেঁচে গিয়েছিল। আর এটা পায়েসটা করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে রান্না বান্নার পর গ্যাসটার হাল দেখুন। আর এখানে মাছটা ভাজতে এখনও বাকি আছে, ছেলেদের বললাম খেতে দেবো, বললো না। রান্নাটা করে নিয়েছি, গ্যাসটা ধুয়ে নিয়ে তারপর ওদের খেতে দেবো। আর বাইরে দিয়ে ট্রেন যাচ্ছে, দুটো ট্রেন একসঙ্গে আপনাদের একটু দেখাই। রাজধানী যাচ্ছে, এটা দিল্লি যাচ্ছে হয়তো, আর ওদিক দিয়ে একটা লোকাল যাচ্ছে। আর এখানটায় আমি একটা বাটিতে তেল রাখি, সবসময় রান্না করলে দেখা যায়। ওই যে একবারে অনেকটা তেল দিয়ে দিলাম, ওটা বেঁচে গেল। ভাজা তেলটা আর মানে ডাব্বায় রাখি না, ওটা একটা বাটির মধ্যে রেখে ঢাকন দিয়ে রাখি। রান্না করার সময় ওই বাটিটা আমার ঢাকন দেওয়া দেখা যায়। আর আবারও দেখুন 5 মিনিট হয়নি, আবারও একটা ট্রেন যাচ্ছে। আর গ্যাসটাকে আমি পুরো জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিই পুরোটাই, একদম জানালা। আর আজ তো আরও লেট হয়ে গেছে, পুরোটা ধোয়া হবে না, জানালাটা ধোবো। আর যেখানে ডাব্বা ডুব্বিগুলো থাকে ওগুলোকেও আমি নিচে নামিয়ে পুরোটা ধুয়ে নিই। কিন্তু আজ আর টাইম হয়ে উঠবে না, কারণ এখনও স্নান হয়নি, 2টো বেজে গেছে অলরেডি। আর আমি শুক্রবার গ্যাসটা ধুই, কারণ না আমার মিস্টার শনি রবিবার বাড়িতে থাকে। আর শনি রবিবার বাড়িতে থাকা মানে কোথাও কিছু নোংরা আছে, একটু ফিটফিটে আছে, সেই হিসাবে আমাকে সব কিছু সাফসাফাই করতে হয়। আমার থেকে বেশি ওই করে, কিন্তু কিচেনের ডিউটিটা আমারই। আর এখানটা আমি তাই শুক্রবারটাই সাফসাফাই করে নিই, শনি রবিবার যেহেতু কিচেনে রান্নাবান্না করতে আসে। এখানে দেখুন আমার গ্যাসটাও ধোয়া হয়ে গেছে, জানালাটাও ধুয়েছি, কিন্তু বাইরের দিক দিয়ে সাদা হয়ে আছে, ওটা বাইরের দিক দিয়ে ধুলে তবে হবে। আর অ্যাডজাস্টমেন্টটাও ধুয়ে নিয়েছি, কিন্তু এখানে ডাব্বা ডুব্বিগুলো যে রাখি এখানটা নাবিয়ে ধোয়া হয়নি। আজ টাইম নেই, 3টে বেজে গেছে। এবার এখনও বাসন মাজা হয়নি, ছেলেদের বললাম তোদের খেতে দিয়ে দিই, ওদের খেতে দিয়ে দেবো। আধা বাসন ধোয়া হয়েছে, অর্ধেক বাকি আছে, অন্য কড়াটা বসিয়ে ওদেরকে মাছটা ভেজে দেবো। ওদের তো 4টে থেকে টিউশন আছে, 3:45-4টের মধ্যে পৌঁছাতে হবে। ওদের পাপা অন্যদিন চলে আসে 2:30টার মধ্যে, কিন্তু আজ একটু লেটে বেরিয়েছে, 2টোর পর বেরিয়েছে, আসতে লেট হবে। আর এখানে আমি গ্যাসগুলো লাগিয়ে নিয়েছি, এখানে জলটা তো পুরোপুরি শুকনো হয়নি, কিন্তু ওদেরকে মাছটা ভেজে দেবো বলে গ্যাসটা যাই করে মুছে নিয়ে ওদের জন্য মাছটা ভেজে দেবো। আর এখানে আমি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, ছোটো কড়াটা। আর এই যে বাটিতে তেলটা ছিল, ভাজা তেলটা বাটিতে এরকমভাবে তুলে নিই, আবার যখন কিছু ভাজি কড়াইয়ের মধ্যে দিয়ে নিই। আর ওই বাটিটাই আমি যখন রান্না করি দেখা যায় ভিডিওতে। আমি তো সবসময়তেই বলি আমার ছোটো ছেলে মাছ পছন্দ করে না, কিন্তু মাছের পকোড়া করে দিলে পছন্দ করে, আর চিংড়ি মাছটা ভালোবাসে। আর তাহলেও 1 পিস, কিন্তু বড় ছেলে আমার মাছ ভাজলে 2 পিস চাই। মাছ রান্না করার আগে 1 পিস ভাজা খাবে, আবার রান্না করে দিলে 1টা খাবে। আর এরকমভাবে পকোড়া করে দিলেও ও 2টো খায়। আর এখানে মাছ ভাজতে ভাজতে আমার কড়াটাও মাজা হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। ওদেরকে খেতে দিয়ে তারপর আমি স্নানে যাবো। এখানে দেখুন সব রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আর ছেলেদেরকে সব কিছু দিয়ে ভাতটা মেখে দেবো। সব কিছু দিয়ে মেখে না দিলে না চটকে সেরকম শাক সবজি দিলে খেতে চায় না, ওই জন্য সব কিছু দিয়ে চটকে একটু মেখে দিই। আলু ভাজাটা দিয়ে মেখে দিয়েছি। আর ছোটো ছেলের মাছ তো ছাড়িয়ে দিতে হয়, বড় ছেলেরটা ছাড়িয়ে দিতে হয় না, ও নিজে নিজেই নিয়ে খায়। ওদেরকে শুধু ভাত মেখে দিই না, ভাত মেখে ওদেরকে আমি খাইয়েও দিই, কারণ মনে হয় বড় হয়ে গেলে ওটা আর পাবো না। আর ওদেরকে খাইয়ে তারপর আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম। তারপরেই ওদের পাপা ওদেরকে টিউশন ছেড়ে দিয়েছে। এখন তো 5টা বাজে, আমরা দুজনে বেরিয়েছি একটু মার্কেটিংয়ে। মার্কেটিং মানে ঘরের সব কিছু সামানপত্র শেষ হয়ে গেছে রান্নাবান্নার, আর সেগুলোই আনতে বেরিয়েছি। আর এখানে যাওয়ার পথে এখানে এই পুকুরটা পরে, আমরা যে পুজো করি ফুলগুলো থাকে এই পুকুরে এসে দিয়ে যাই বিসর্জন, তাই এখানে ফুলটা দেওয়ার জন্য এসেছি। পুকুরটা আমি আগেও দেখিয়েছি রাত্রিতে, আর আজকে দেখুন দিনের বেলা এসেছি। বাইরেটা দেখুন, আর পুকুরটা অনেকটা বড়। আর পুকুরের চারিদিকে পার্ক আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু স্লাইড ফ্লাইড করা আছে। আর এইখানটা সবাই না জগিং করে, পুকুরের চারধারটায় ঘোরে। আর আমরাও এসে যখন আসি ছেলেদেরকে নিয়ে ওদেরকে দাঁড় করিয়ে ওদের সঙ্গে আমরাও ঘুরি, ওরা খেলে এখানে। কিন্তু আজ তো ওদেরকে নিয়ে বেরোই নিয়ে, কারণ ওদের টিউশনটাও আছে, সামনে পরীক্ষা। ওদেরকে ছেড়ে দিয়ে এসেছি টিউশনে। আর আমার বান্ধবী মনিকা, ওর ছেলেও যায় টিউশন,
ওকে বলেছি তুই নিয়ে এসে তোদের বাড়িতে রাখবি যদি আমাদের লেট হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি ডিমার্ট। আমরা সব কিছু যে আমাদের মুদিখানার জিনিসপত্র লাগে ডিমার্ট থেকে কেনাকাটি করি, তো আমি আগেও দেখিয়েছি। আর কোনো মাসে 1 মাসও যায়, কোনো মাস 1.5 মাসও চলে যায়। সব কিছু শেষ হয়ে গেলেই আবার চলে যাই। আমরা ডিমার্ট এসে গেছি, এখানে সব কিছু কেনাকাটি করছি। আর আমরা তো নভেম্বর মাসে মানে কালী পুজোর সময় কেনাকাটি করে নিয়ে গেছিলাম, কিন্তু তারপরেই তো আমরা গ্রামে চলে যাই। আর ডিসেম্বরের তো 3 তারিখে এসেছি, আর আজ তো হয়ে গেল 10-11 তারিখ। এতদিন চললো আর অনেক কিছু ছিল না, ছেলেদের হরলিক্স শেষ হয়ে গেছিলো, এখানে নেওয়ার জন্য চলে এসেছি। অনেক কিছুই কেনাকাটি করে নিয়েছি। আবার বাড়িতে অনেক কিছুই রয়েছে, লঙ্কা, হলুদ, জিরে, ওগুলো সব আছে। একবারে বেশি করে নেওয়া হয়ে যায় প্যাকেটগুলো, তাই রয়ে গেছে। যেগুলো বাকি ছিল ডাল এসব কিছু নেওয়ার, সেগুলো নিয়ে নিয়েছি এখান থেকে। তেলের তো একবারে টিনটা তোলা হয়ে যায়, টিনটা রয়ে গেছে। আগের মাসে তেলটা নিয়ে গিয়েছিলাম। আর এখানে ওপরে এসেছি, এখান থেকে একটা লেগিংস নিয়ে নিয়েছি। এখানে লেগিংসগুলো এতটাই সফট হয়, এখানে লেগিংসগুলো পরে আর বাইরের লেগিংস পরতে পারি না। এখান থেকে একটা লেগিংস নিয়ে নিয়েছি। সব কিছু তো কেনাকাটি হয়ে গেছে, এখানে বিল করে নিয়ে সামানগুলো প্যাক করে নিচ্ছে। তাও বলেছিলাম বেশি কিছু সামান নেবো না, তাও হয়ে গেছে 4খানা ব্যাগ। আর 3খানা ব্যাগ তো সামনে বসিয়ে নেয়, আর 1খানা ব্যাগ আমি পিছনে ধরে বসে নিই। অনেকক্ষণ তো এসেছি, সব কিছু কেনাকাটি করতে করতে অনেকটাই তো লেট হয়ে গেছে। এখন তো 7:30 বেজে গেছে। মনিকাকে জিজ্ঞাসা করলাম, বললো ছেলেদের নিয়ে চলে এসেছি, আমাদের বাড়িতেই আছে। আর আমাকে নামিয়ে সামানগুলো রেখে ওদের পাপা ওদেরকে আনতে যাবে। বাড়িতে এসে আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি, আর ছেলেদের জন্য তো ডিমার্ট থেকে সব কেক নিয়ে এসেছি, ওরা খেলো। আর মনিকার বাড়িতে নাস্তা করেও এসেছিল। আর আমি তো একটু চায়ের সঙ্গে আমার মুড়ি চাই, যদিও সেটা আর দেখালাম না। আমি কিন্তু বিস্কিট খাই না, আমি চা মুড়ি খেয়েছি। আর এখানে যে সামানগুলো নিয়ে এসেছি সেগুলো আবার গুছিয়ে তুলতে হবে। এত সামান একবারে ধরে না। আমার বাড়িতে যে সোফাটা আছে না, ওই সোফাটার ভিতরে আমি সব কিছু সামানগুলো রেখে দিই গুছিয়ে। সংসারে তো কত জিনিস লাগে, সব কিছুই ওখানে পেয়ে যাই মোটামুটি। শুধু সবজির বাজারটা বাইরে থেকে করতে হয়। বাকি ছেলেদের খাবার জিনিস তো হরলিক্স থেকে, বিস্কিট থেকে, কেক থেকে আছেই, তার সঙ্গে সাংসারিক জিনিস। আর ডিমার্টে গেলে একটা জিনিসের কি লাভ হয়, ওখানে গিয়ে মনে করে কিছু কিনতে হয় না, দেখে সব কিছুই তুলে নেওয়া হয়। আর বাইরে থেকে হয়তো একবারে কিনলে একটু জিনিসটা বেশি চলে আসে, সব কিছু পয়সাটা একটু বেশি লাগে, কিন্তু এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আজ আমার প্রায় 11 বছর হচ্ছে আমি ওই ডিমার্ট থেকেই সব কিছু জিনিস তুলে নিই। আর মাঝে মধ্যে যখন একটু আধটু কম পড়ে, কিছু জিনিস থাকে না, শেষ হয়ে যায়, সেগুলো সামনে থেকে কেনা হয়। আর দুধটা রোজ কেনা হয়। আগে তো বাড়িতে দুধটা দিয়ে যেত, কিন্তু দুধে কিছু না কিছু প্রবলেম দেখি এখন আর ওই জন্য বাইরের মোষকাটালের দুধটা নিই না, প্যাকেট দুধটাই নিয়ে নিই। আর বাকি সবজিগুলো তো কিনতেই হয়, সবজি, মাছ। আর এখানে দেখুন এই সামানগুলো আমার কেনা হয়েছে, এগুলো আবার আমাকে সোফার ভিতরে আমি প্যাক করে রাখি বললাম, ওখানে প্যাক করে নেব। কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো তাই চলে গিয়েছিলাম। আর এখানে দেখুন লঙ্কা, হলুদ ডবল প্যাকেট রয়ে গেছে, জিরের প্যাকেট রয়ে গেছে। মাজন তো 1 প্যাকেট থাকতে আরও 1 প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। বিউলির ডালটা ছিল, বাকি আরও কিছু টুকটাক জিনিস সব ছিল, এগুলো রয়ে গেছে। বেসনটা রয়ে গিয়েছিল। আর এখানটা ফাঁকা করেছি, এখানে সব সামানগুলো দেখুন গুছিয়ে ফেলেছি। আর যেগুলো বাইরে রাখবো সেগুলো আবার বাইরে রাখছি, কারণ সার্পের মধ্যে রাখলে আবার সেগুলো কি হবে, এখানে রাখলে গন্ধ হয়ে যাবে, তাই ওগুলো আলাদা করে নিচে রেখে দিয়েছি। অনেকটা রাত্রিও হয়েছে, আবার রান্নাবান্না করতে হবে। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।